সবার জীবনে কষ্ট আছে, ইমামের জীবনেও কষ্ট আসে, মুয়াজ্জিনের জীবনেও কষ্ট আছে। এ পর্যন্ত শুনেছেন কখনো কোনো মুয়াজ্জিন সুইসাইড করেছে? আমি আপনাদের মুখে একটু শুনতে চাই, কোনো আলেম সুইসাইড করেছে? তো ওনাদের জীবনে কি কষ্ট নাই? ওই যে কিছুটা সম্পর্ক কোরআন হাদিসের সাথে ছিল, ওইটার কারণে রব্বে করিম অন্তরে একটা নিয়ামত দান করে দিয়েছে। উনি যদিও মহাব্বত করে কানেকশনটা লাগাই নাই, প্রফেশনালি ভাবে লাগিয়েছেন। কিভাবে? ওই যে মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান হাফেজ হবে, মা বাবার স্বপ্ন ছিল আমার সন্তান আলেম হবে, ওই পারপাসে গিয়েছেন। তারপর আল্লাহ পাক নিয়ামত দিয়েছেন, বঞ্চিত করেন নাই। এবার একটু ভাবেন, কোন বান্দা যদি যে কোনো প্রফেশনের হোক না, কোনো সমস্যা নেই, কোন বান্দা যদি অন্তর থেকে রবের সাথে কানেকশনটা লাগাই ফেলতে পারে, আল্লাহর ওয়াস্তে একটু বোঝার চেষ্টা করেন, ইনশাআল্লাহ আপনারা বুঝতে পারবেন। 40টা বছর যে নামাজ পড়ে, তার মধ্যে নামাজের কিছুটা গুণ তো দেখানো দরকার ছিল, দেখা যাওয়া দরকার ছিল। আপনার বয়স যত 12 বছর থেকে শুরু করেন, রমজান কয়টা পাইছেন হিসাব করেন। প্রত্যেক বছরের একবার করে 30টা রমজান, এটার কিছুটা প্রভাব তো দেখা যেত। আচ্ছা সব বাদ দেন, একদম সব বাদ দেন, এটার বাস্তব প্রমাণ দেখেন। মানুষ হজ করতে যায় না? আওয়াজ দিলে আমি খুশি হব। আর মাত্র 10 মিনিট, তারপর আমি বিদায় নিচ্ছি। হজ করতে যায় না? যত খারাপ মানুষই হোক, দেখবেন হজ করে আসার পরে কমপক্ষে 3-4 দিন, 5 দিন, 1 সপ্তাহ, 40 দিন সে কিন্তু ইচ্ছা করে কোনো খারাপ কাজে জড়ায় না। এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। সে হজ করে আসার পরে সবসময় দেখবেন মাথার মধ্যে, আমি বোম মারি দিই, হইতে পাওয়া যাবে মাথার মধ্যে, শরীরের মধ্যে আজুব্বা, তারপর আতর, নামাজ নামাজ নামাজ। আগের মতো রাস্তায় এসে ঝগড়া করছে না। আমি বললাম, চাচা ব্যাপার কি? হাজি মানুষ না। এই যে উনি করলো না কেন, একটু ভাবেন তো। লজ্জাবোধ চলে এসেছে। একদম বাস্তব প্রমাণ দিচ্ছে এটা। লজ্জাবোধ চলে আসার কারণে ওনার মাইন্ডে বসা, আমি তো হজ করে আসলাম, হজ করে এসে যদি আমি ঝগড়া করি, এটা আমাকে মানায় না। হজ করে এসে যদি মানুষের জায়গা দখল করি, এটা তো আমাকে মানুষে হচ্ছে। আচ্ছা করবো আর কি 40 দিন পরে। কিন্তু বিষয়টা হওয়া দরকার ছিল মরণ পর্যন্ত করব না। কিন্তু আমরা সমাজে প্রচলন করাই দিছি 40 দিন পর্যন্ত এটা করা যাবে না, এটা করা যাবে না, সেটা করা যাবে না। উনি শুধু গমতে থাকে, 40 দিন হতে যাবে, 40 দিন। তাহলে দেখেন হজের একটা প্রভাব পড়ছে কি পড়ে নাই? আমি সবার মুখে শুনতে চাই, হজের একটা প্রভাব পড়ছে কি পড়ে নাই? উনি যে আল্লাহর ঘর তাওয়াফ করেছেন, মক্কাতুল মুকাররমায় গিয়েছেন, ওই যে ধ্বনি যেটা দিয়েছেন, কেন গালি দিচ্ছে না, কেন ঝগড়া করছে না? উনি বলছে এই জবান দিয়ে আমি আল্লাহ পাকের দরবারে তালবিয়া পাঠ করেছি, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك। আল্লাহ আজকে যারা এই তালবিয়া পাঠ করছে, জীবনে একবার হলো তোমার ঘরকে সামনে রেখে পড়ার সুযোগ করে দিও। লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাক লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলক লা শারীকা লাক। মুরব্বি বলছেন, চাচা বলছেন, এই জবান দিয়ে আমি মাত্র 2টা দিন আগে আল্লাহর ঘরকে সামনে রেখে তালবিয়া পাঠ করেছি। এই জবান এখন গালিটা শুনতেও তো কেমন লাগে, বলতেও তো কেমন লাগে। ওই লজ্জাবোধের কারণে উনি পাপ কাজ থেকে দূরে সরে আসতে পারলো। কিন্তু দেখেন এই 5 ওয়াক্ত নামাজ আমাদের মধ্যে ঠিকই আছে, ওই লজ্জাবোধ যেটা আসার দরকার ছিল, যার কারণে নামাজি আছে সুদ কমে নাই, নামাজি আছে বাটপারি কমে নাই। তা হাউ ক্যান আই চেঞ্জ? আমি কিভাবে চেঞ্জ করব? এখন আল্লাহ পাক বলে, ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি পাল্টাতে চাও। ইত্তাকুল্লাহ, আমি রবকে ভয় করো যদি গুনাহ থেকে বাঁচতে চাও। মাওলা ভয়টা করব কিভাবে? রব্বে কারীম বলে, আগে লজ্জাবোধ আনো, লজ্জাবোধ আসলে অটোমেটিক ভয়টাও চলে আসবে। সুবহানাল্লাহ।